এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো সবাই, কি খবর? আমি আবারও লাইভ হয়ে গিয়েছি আজকে একটা মেকআপ লাইভ অ্যান্ড ইয়েস অনন্যাজের সাথে। সবাই একটু জয়েন করো। কিন্তু আমার নেইলটা ঠিক করে নেই, নেইলটা হচ্ছে গিয়ে অনেক ডিস্টার্ব করতেছে। ওয়াও, এই নেইলগুলো মানে লাগানো এত ইজি। হ্যালো আয়েশা সিদ্দিকা, ইমলি আপু কি অবস্থা, কেমন আছো? রাদিয়া ইউসুফ, হ্যালো শাহানা খান আপু, কি অবস্থা, কেমন আছো? কে কে মিস করছো আমাকে? কালকে লাইভ আসছিলাম মনে হয় না, আসতে চাইছিলাম। কালকে আমার পরপর 2টা ক্লাস গেছে, এই জন্য হচ্ছে লাইভ সেশন সব ক্যান্সেল করে দিছি। শরীরও ভালো লাগতেছিল না। আর রাতের বেলা হচ্ছে রুটি বানাইতে বানাইতে এত দেরি হয়ে গেছে, ভাবছিলাম স্কিন কেয়ার করবো একদম লেট হয়ে গেছে। ওকে, সো সবাই একটু জয়েন করো। চলে আসলাম আপু, মাত্রই তোমার একটা ভিডিও দেখছিলাম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। নূরফা, হ্যালো হ্যালো সবাইকে, সবাই জয়েন করে ফেলো আস্তে আস্তে। আমরা মেকআপটা স্টার্ট করে দেই। অ্যান্ড ইয়েস, এখন হচ্ছে গিয়ে আমি ফার্স্ট আই লুক করবো। অ্যান্ড আমার সব কিছু তো ক্লিয়ার, রাইট? আইব্রোটা বেশি জোস হচ্ছে একদম লাইটার স্মুথ। হ্যাঁ, আইব্রোটা আজকে একদম লাইট করে করছি। তো আপু, আপনার আগের লাইফটা দেখছিলাম, আপনি চলে আসেন। থ্যাংক ইউ সো মাচ ফাহমি ডাক্তার আপু। ওকে, আমি নোটিফিকেশনগুলো চাপাই দিই। কাঁপতেছে কেন আপু? তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হচ্ছে কনসিলারটা ব্যবহার করবো। বাই দ্য ওয়ে, তোমরা অনেক ইনকোয়ারি করছিলে নেল নিয়ে, নেলস। তো দিজ আর ফ্রম অনন্যাজ। ওদের নেল কালেকশনগুলো আমার এত ভালো লাগছে, খুবই ইজিলি অ্যাপ্লাই করা যায়। আবার টাস করে এই যে দেখো, খুলেও ফেলা যায়, সি আবার লাগায় ফেলতে পারবো, মানে অনেক ইজি। তুমি লাগাবা, তুমি জাস্ট খুলে আবার প্যাকেটে ঢুকায় রাখবা, এমনি আবার ইউজ করতে পারবা। ইভেন তুমি যারা নামাজ পড়ে আর কি, যেমন আমি নামাজ পড়ার সময় জাস্ট মানে যখন লাইভে আসি খুলে ডিরেক্টলি ওয়াশরুমে গিয়ে ওজুটা করে ফেলতে পারি, কারণ নেইলের মধ্যে আর কোনো গ্লু লেগে থাকে না। আপনাকে খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। সো এগুলো সবাই নিয়ে নিবা, যাদের অনেক শখ নখ পরার, কিন্তু আঠার কারণে, ভেজালের কারণে পড়তে পারো না, নখের চামড়া উঠে 12টা বেজে যায়। আমি নেল পরা মাঝখানে বন্ধ করে দিছিলাম, কারণ গ্লু দিয়ে নখ লাগাইলে কিন্তু আমাদের নেইলের যে টেক্সচারটা ওটা নষ্ট হয়ে যেতে থাকে। বাট এগুলাতে কিছুই হয় না। তোমার মেকআপ ভিডিও অনেক জোস, থ্যাংক ইউ সো মাচ নরফা আপু ডিয়ার। আজকে একটা রেড স্মোকি করো। রেড স্মোকি, আজকে রেড স্মোকি ভালো লাগবে না আপু। হাই এন্ড ব্র্যান্ড রিয়েল প্রোডাক্টস কম প্রাইসে কোন পেজে পাবো আপু? অনন্যাজে অনেক প্রোডাক্ট আছে, একটু চেক আউট করতে পারো। সো আমি হচ্ছে গিয়ে ইয়ে করতেছি সর্বোচ্চ ডিসকাউন্ট পেতে। এই যে দেখো চলে আসছে কমেন্ট, পড়ে যাইস না। জোস আপু, সবসময় তোমার ভিডিও দেখি, ফার্স্ট কমেন্ট করলাম, তুমি দেখবা দেখতে মাশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংকস আ লট। একটু লাইভটা বেশি করে শেয়ার করে দিবা প্লিজ, আমার পেজের রিচ কমে গেছে, এটা তোমরা জানো। সো শেয়ার করে দিলে যেটা হবে, সবার কাছে লাইভটা পৌঁছাবে, আদারওয়াইজ কিন্তু কেউ দেখতে পারবে না। তো একটু কষ্ট করে তোমাদের নিজেদের টাইমলাইনে শেয়ার করে দিও যদি ভালো লাগে আমার লাইভ দেখতে। SMS পড়ো না কেন? আরশি জারিন আপু, এই যে আপু পড়েছি, সবারটাই পড়বো ডিয়ার। আজকে একটু রেড স্মোকি, আজকে আপু আরেকদিন করি। আজকে রেড স্মোকি করলে অনেক মানে ইয়ে হয়ে যাবে। আমি আজকে অন্য টাইপের আই লুক করবো। তো নেইল এগুলো 250 টাকা করে মাত্র, অনলি 250 টাকা করে। ক্যান ইউ গাইজ বিলিভ দিস? মানে অনেক সুন্দর লাগে, আমি পুরো ফিদা হয়ে গেছি। নখগুলো এত সুন্দর, জাস্ট লাইভে আসার আগে টাচ করে পরে ফেলি, বা কোনো ভিডিও করার আগে পরে ফেলি, সুন্দর লাগে দেখতে। হ্যালো সুজানা ইতু আপু, ফুল কাট ক্রিজ করবো, দেখা যাক কেমন টাইপের করি আজকে। হ্যাঁ, ভালো আইব্রো পমেড হচ্ছে। তুমি বিউটি গ্লেজ যেটা নাও, আজকে আমি বিউটি গ্লেজ যেটা ব্যবহার করে আসছি, অনেক জোস বিউটি গ্লেজ যেটা। বিউটি গ্লেজের কিছু প্রোডাক্ট আমার খুবই ভালো লাগছে। হাই শায়রা খান আপু, কি হয়েছে? ব্রোকেন হার্ট কেন? বেশি করে হার্ট কমেন্ট করো। হ্যালো কর্নিয়া রহমান আপু, রেড কাট ক্রিজ আর লুক করো আপু, রেড কাট ক্রিজ। আচ্ছা ঠিক আছে, করতেছি। মাহি আপু, আমার নাম কি? চিন্তার বিষয়, আমার নাম আসলেই। ওকে, চুল বাঁধাটা এটা হচ্ছে গিয়ে আমার ইউটিউব ভিডিওতে পাবা, ঠিক আছে? যারা চুল বাঁধা নিয়ে প্রশ্ন করছো, একদম ডিরেক্টলি চলে যাবা আমার চ্যানেলে গেলেই দেখতে পারবা। কতগুলো থাকে বক্সে, অনেকগুলো থাকে। স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিলেই হবে। এটা অন্য কালার, এটা মেবি পাবা না, অনেকগুলো কালার আছে।
সো এখানে অনেকগুলো থাকে, কতগুলো থাকে হোল্ড অন, গুনে নেই, 24 পিস থাকে, 24, ঠিক আছে 24 পিস থাকে। আমার ইউটিউব চ্যানেলে পাবা চুল বাঁধাটা যারা চাচ্ছ, অনেক ইজি চুল বাঁধাটা। ওকে, এখন শাইলুকে চলে যায়, অনেক বকবক করতেছি তাই না। এখন হচ্ছে তোমার এই প্যালেটটা ব্যবহার করবো। দিস ওয়ান ইজ মাই মোস্ট ফেভারিট আই শ্যাডো প্যালেট। এটা হচ্ছে তোমার ইউ ক্যান বি একটা প্যালেট, এটা অ্যাবস্ট্রাকশন আই শ্যাডো প্যালেট। তো এইটা একটা গিভঅ্যাওয়ে দিলে কেমন হয় বলো তো, এরপর এই প্যাক ইয়েটার উপরে, প্যালেটটার উপরে দিব নাকি? আমি গিভঅ্যাওয়ে দিই না অনেক দিন। কি করবো, পেজে তো রিচই না, এই জন্য গিভঅ্যাওয়ে দিতে চাই না, যদি রেসপন্স না আসে এই জন্য। আর গিভঅ্যাওয়ে দিলে যেন ঝগড়া লেগে যায় ইনবক্সে এসে, আমার এত বিরক্ত লাগে। হ্যালো বিউটিফুল, কেমন আছো? মাঝে মাঝে তোমাকে মনে করে পড়ে। থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে কমেন্ট পড়লাম, শাহরিয়া খান আপু, আপু কতবার জিজ্ঞেস করলাম কেমন আছো, বললাম আলহামদুলিল্লাহ। মুসফিকা আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে ফাইন, এখন আমরা আইলুকে চলে যাই। অ্যান্ড আজকে হচ্ছে কি টাইপের করবো বুঝতেছি না। পিন কমেন্টে সবাই অবশ্যই চেক আউট করবা। আর আজকে সব প্রোডাক্ট কিন্তু অনন্যাজে পাবা। অনন্যাজে 100% অথেন্টিক প্রোডাক্টগুলো সর্বোচ্চ ডিসকাউন্ট প্রাইসে পারচেস করতে অবশ্যই অনন্যাজে ভিজিট করতে হবে এবং তাদের শপটা ভিজিট করতে হবে, ঠিক আছে? তো নাও আইলুকে চলে যাই। তোমার হেয়ার স্টাইলটা সুন্দর হয়েছে। দাঁড়াও, আমি একটু অ্যাড দিয়ে নিই। নিজের অ্যাড না দিলে হয় বলো? লিঙ্ক টিঙ্ক তো দিতে পারি না ভিডিওর উপরে, মানে লাইভের উপরে। অ্যাজ লিঙ্ক দিলে হচ্ছে গিয়ে প্রচুর প্রচুর হ্যাসেল হয়ে যায়। আমার ভিডিও কই, সিরিয়াসলি না। আপু আপনি কি মোটা? আপু অনেক মোটা হয়েছি। মোটা আর চিকন নিয়ে তো টেনশন করি না। এই যে এই ভিডিওটা, ওকে, এটা দেখে আসতে পারো। অ্যাড দেয় কেন? আমার ভিডিওতে আমারই অ্যাড দেখায়। আচ্ছা চালু হয় নাকি? ওকে ফাইন, করতে থাকি। তোমার রিভিউ দেখে অনন্যাস থেকে প্রোডাক্ট নিয়েছি। আই শ্যাডোটা অনেক অনেক ভালো। হ্যাঁ, ওদের প্রোডাক্ট অনেক ভালো, ঠিক আছে। তোমার এই ভিডিওটা দেখবা, ঠিক আছে। এই যে এটা, এখানে যে হেয়ার স্টাইলটা পাবা, দেখাই দিলাম। ওকে ফাইন, এখন হচ্ছে আমি করি, আই লুক করি। কি কালার করবো জানো? মারুন রেড টাইপের কিছু একটা দিয়ে দেন হচ্ছে ফুল কাট ক্রিস করি। আজকে রেড স্মোকিটা করতে পারতেছি না। রেড স্মোকি মনে হয় আগে করছিলাম আমি, বুঝছো, আজকে করব না। আমার বাসায় আপু। আলহামদুলিল্লাহ, ঠিক মানে ঢাকায়। আইভি আপু, কি অবস্থা, কেমন আছো তোমরা সবাই? আপু কেমন আছো, এই যে জিজ্ঞেস করলাম আমি অ্যান্সার দিলাম আপু। অনেক সময় হয় কি এদিক সেদিক তাকাই তো, মানে রিপ্লাই করতে পারি না, বুঝছো। মোটা হওয়ার টিপস হচ্ছে গিয়ে বাসায় বসে বসে খাবা আর ঘুমাবা, আর কোনো টেনশন করবা না, তাইলেই হবে। হ্যাঁ, নেলস এর নেম আপু, এটা অনন্যাজ ইনবক্স করো, বলে দিবে, ঠিক আছে। অনন্যাজ ইনবক্স করো স্ক্রিনশট নিয়ে, তাহলেই ওরা তোমাকে বলে দিবে। ওকে, আর এই জিনিসটা সবাই নিজের কাছে একটা রাখবা। আজকে টুকটাক জিনিস দেখাবো যেগুলো খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে যারা ব্রাশ, যাদের কাছে খুবই কম আছে বাট রেগুলার হচ্ছে মেকআপ করো। আমি শুধু শুকাই, তুমি যে শুক না, আমি তোমাকে লাইভে মানে রিয়েলিটিতে না দেখলে বুঝতাম না এত চিকন। এখন রেড কালার নিচ্ছে, আজকে কিন্তু অ্যাবস্ট্রাকশনটা ব্যবহার করছি, ঠিক আছে। রেড স্মোকি চাইতেছে, রেড স্মোকি করতে মনও চাচ্ছে আবার মনও চাচ্ছেও না, মন আর কি চাচ্ছেও না, দেখি কি করা যায়। আমি অনেক খাই, মোটা হই না। শিরে আপু আসো, অদলা বদলি করে ফেলি আমরা। আমি তো পানি খাইলেও মোটা হয়ে যাই। জিজ্ঞেস করো ডায়েট কেমনে করতেছি, এটা জিজ্ঞেস করো, ওইটা শেয়ার করতে পারি। মোটা কেমনে হবে এটা আমার কাছে জানতে চাও না, কারণ আমি নিজে এটা নিয়ে টেনশনে আছি যে আল্লাহ মোটা হয়ে গেলাম কেন। ওকে,
আপু অনন্যাজের রিয়েল টেকনিকের ব্রাশ সেটটা সেট নাই অরিজিনাল আপু আছে তো অরিজিনালটাই আছে অনন্যাজের প্রতিটা প্রোডাক্টই অথেন্টিক ওকে আর্শ ভালো আছে আলহামদুলিল্লাহ একটু শেয়ার করো প্লিজ 400 হয়ে যেতে হবে আজকে কতদিন হয়েছে আমার পেজে 500 হয় না বলো তো জীবনেও হবে না তাই না এই ফেসবুক আলা সবচেয়ে খারাপ ফেসবুক আলা আমি বেটাকে ফেসবুক আলাই বলবো না নাম বললে আবার দেখি চাকরি থাকবে না তোমাকে মোটাতেই সুন্দর লাগে অ্যাকচুয়ালি কি আপু আমি না মোটা যতটুকু হই তার থেকে বেশি মোটা হয়ে যায় আমার চেহারাটা মানে আমার ফেসটা ফুলে যায় এটা যে কেন হয় এটা হয়তো আমার বংশগত আমার কিছু থেকে কিছু হইলে একটু অসুস্থ হইলেও আমার চেহারা সবার আগে ফুলে যায় ওকে এখন একটু ব্ল্যাক ব্ল্যাক কালার দিব দিলে ভালো লাগবে তো প্যালেট কোনটা আপু প্যালেট হচ্ছে অ্যাবস্ট্রাকশন দিস ওয়ান ওকে যারা নতুন জয়েন করতেছো তারা একটু ধৈর্য ধরে দেখবা দেখাই দিব এত বড় প্যালেট বারবার উঠানো যায় না বুঝছো দিব দিব ডায়েটের টিপস দিব আমি আগে 1-2 কেজি ওজন কমাই নেই তারপর দিব নাইলে তো কেউ প্লিজ ওজন জানতে চাও না আল্লাহর রাস্তায় আপু তুমি এত কিউট কেন থ্যাংক ইউ সো মাচ ওকে হাই রে তুমি মোটা কমানোর জন্য চিন্তা করছো আর আমি আম্মু আন্ডারওয়েট মোটা হওয়ার জন্য কিছু আচ্ছা আমার কমেন্ট কি জানা কর্নিয়া রহমান আপু আমি তোমার কমেন্ট অনেকবার পড়ছি তুমি খালি হার্ট 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 কমেন্ট করো দেখি আমি হার্ট 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 করতে পারি না ওকে তুমি হচ্ছে গিয়ে সুন্দর সুন্দর কমেন্ট করো তুমি খালি হচ্ছে সবসময় আমার লাইভে হার্ট হার্ট থ্যাংক ইউ সো মাচ আপু অলওয়েজ একবার বলছি ওজন জানতে চাবা না ওজন জানতে চাও ঠিক না গেস করো দেখি কতটুকু হইতে পারে তোমরা গেস করতে থাকো হাই বিউটিফুল আমি আজকে জয়েন করে ফেললাম থ্যাংক ইউ সো মাচ আপু আপনার আইব্রোটা কিভাবে শেপ করেন দেখাবেন ইনশাআল্লাহ আমার ইউটিউব চ্যানেলে গেলেই আপনারা টিউটোরিয়াল পেয়ে যাবেন ঠিক আছে দেওয়া আছে ইউটিউবে একটু একটু আমার ইউটিউবের সাথেও কানেক্টেড থাকতে হবে আমি এখানে অনেক 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 ভিডিওস শেয়ার করি ঠিক আছে ওকে আমার আজকে মারু আহমেদ হার্ট কমেন্ট আচ্ছা একটা ফুল কভারেজ ফাউন্ডেশন হচ্ছে তুমি কোনটার নাম বলবো রেভলিউশনারি স্টিক ফাউন্ডেশনটা নিতে পারো অনন্যাজে পাবা তাছাড়া মিলানের ফাউন্ডেশনটা নিতে পারো দাঁড়াও আমি একটু কনসিলার নিয়ে নিই আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপু তুমি কেমন আছো 60-65 একটু পরে বলবে 80 কেজি আচ্ছা থাক সংখ্যা কমেন্ট করো না লাইভে হ্যাঁ সংখ্যা কমেন্ট করলে কিন্তু লাইভে প্রবলেম হয়ে যায় সো করতে হবে না পরের বার আমার লাইভ উড়ে যাবে দেখবা
আচ্ছা, হেয়ার কেয়ার স্কিন কেয়ার রিলেটেড প্রবলেম থাকলে অনন্যাজে ডিরেক্টলি ইনবক্স করে ফেলতে পারো, অনন্যাজের গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। অনন্যাজে কিন্তু অনেক 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 স্কিন কেয়ার আইটেম অ্যাভেলেবেল আছে, কোরিয়ান ব্র্যান্ডগুলো অ্যাভেলেবেল আছে। সো তোমরা কিন্তু এখানে ইনবক্স করলেই তোমাদেরকে সলিউশন দিয়ে দেওয়া হবে। এখন যেহেতু মেকআপ লাইভ, এখন কিন্তু আপাতত স্কিন কেয়ার সলিউশন দিতে পারছি না। কি মা? কি হলো? বাংলাদেশ জিতে গেছে? খেলা চলতেছে নাকি? আমি তো কিছু জানি না। ওকে আপু, আমার হেয়ার রিবন্ডিং এর এক্সপিরিয়েন্স যদি বলি, আপাতত হেয়ার ফল হচ্ছে না। হেয়ার ফলটা স্টপ, মানে স্টপ বলবো না, যতটুকু পরে এটাকে আসলে ওইভাবে বলা যায় না যে অনেক হেয়ার ফল হয়, একদমই মানে খুব অল্প অ্যামাউন্টে হেয়ার ফল হচ্ছে। আর আমি তো হেয়ার কেয়ার করি, দেখা যাক কি হয়। ভূত লাগে, আপনারা অনেক সুন্দর লাগে। কেন দেখতেছেন? আপনাকে আমি ডেকে নিয়ে আসছি। আপু, আমার নামটা একটু বলো। মান মির্জিয়া, মির্জিয়া আপু, এই যে বলে ফেললাম, নামটা অনেক সুন্দর। আচ্ছা, এখন হচ্ছে আমরা ব্ল্যাক কালারটা একটু আবার দিব, দিয়ে এখানে একটু স্মাচ করে দিব। কি কনসিলার এটা? হচ্ছে তোমার W7 এর, সরি সরি সরি, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের। হেয়ার স্টাইলটা জোস আছে। হেয়ার স্টাইলের টিউটোরিয়ালটা কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে, হ্যাঁ, যারা দেখতে চাও দেখে আসতে পারো। আইশ্যাডোটা কোন প্যালেট ইউজ করছো আপু? অ্যাবস্ট্রাকশন, ইউ ক্যান বি অ্যাবস্ট্রাকশন প্যালেট ব্যবহার করছি। কিভাবে হেয়ার কেয়ার করি ইনশাল্লাহ সুন শেয়ার করবো তোমাদের সাথে। ওকে, এখন কি কালার দিব? ড্রেসের মধ্যে কি কি কালার আছে? আচ্ছা, একটা গ্লিটার আছে এখানে, দাঁড়াও, এই গ্লিটারটা আজকে একটু দিব। হ্যাঁ, আমি না কখনো চিন্তা ভাবনা করে লাইভে আসতে পারি না যে হ্যাঁ আমি আজকে এইভাবেই আই লুকটা করবো, আমি এইটা করবো লাইভে গিয়ে, নেভার। আমার মাধ্যমে এটা হয় না। একজন আসছে, কি কি যে লিখতেছে, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, মানে ব্যাককলগুলা। ওকে, আগে একটু হচ্ছে আমি শিমার কালার অ্যাপ্লাই করে নিব, তারপরে গিয়ে হচ্ছে আমি এখানে গ্লিটার ফ্লিটার যা দেওয়ার দিব, এটা আমি অলওয়েজই করি। আগে ব্যাকগ্রাউন্ডটা বেশি সুন্দর ছিল, কোনটা আপু? ব্ল্যাক তো বহুদিন আগে থেকে লাগাই আসতেছি। তোমাদের ভাইয়ার শরম করে, পিছন দিয়ে যাতায়াত করে উনি, এই জন্য হচ্ছে লাগাই দিছি। খোলামেলা থাকলে দেখা যায় যে ও হাঁটাহাঁটি করতে অসুবিধা হয়, এত আনকমফোর্টেবল ফিল করে। এই তুমি কি করতেছো? হ্যাঁ, আমার কি লাইভ করতে দিবা না তুমি? এত সাউন্ড করলে কেমনে হবে?
মা অফ করো, লাইট দিচ্ছি না। অফ করো, এখানে সাউন্ড আসে প্রচুর। মা লাইট ফুটটাই দিচ্ছি না তোমার বাবা দেখো না শব্দ করছে। ওকে আপু, ফর্সা অয়েলি স্কিনের জন্য ভালো একটা ফাউন্ডেশন সাজেস্ট করো, ভালো ফর্সা স্কিনের জন্য। আপু তুমি তোমার স্কিনের একটা পিকচার অনন্যাসে যদি দাও, তোমাকে মানে সুন্দর করে ওরা সাজেস্ট করে দিবে। অ্যাজ আমি তো তোমাকে দেখতে পারতেছি না, বাট অয়েলি স্কিনের ফাউন্ডেশন অনেক আছে। ওয়েট অ্যান্ড ওয়াইল্ড W7 আশ নো আম্মু আমাকে একটু দিয়ে দিবা? নো 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 নট নাও। আগে নোনা বলছো। ফ্যান ছেড়ে নাও বাবা, তুমি মোটেও ঘামাও না, এসি তো চলতেছে। পড়ে যাবা এখান থেকে, কাজটা ভেঙে কোন দিন জানি দেখবা হাতটা কেটে যাবে তোমার। বেবিকে দেখবা, বেবিকে দেখাবো না পরে। বেবি অনেক দুষ্ট, আমার এই ভ্যানিটির এখানে এসে ও মানে হাত চাপ দিয়ে, আমার এখানে ডেস্কটা তো হচ্ছে গিয়ে কাচের, ওইখানে অনেক দুষ্টু করে। ও দেখো এই যে হাত দিয়ে চাপ দিয়ে দাঁড়ায় আছে ভ্যানিটির উপরে, বুঝছো? ভাইঙা পড়ে গেলে তখন বুঝবা। ফাইন, এখন হচ্ছে আমরা গ্লিটার দিব। আপু আমি অলওয়েজ বলি আমি রিয়েলমি ইউজ করি, রিয়েলমি ইউজ করি, বলতে বলতে মুখটা ব্যথা হয়ে গেছে ফোনের নাম বলতে বলতে। আপু অনন্যাজের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে না কেন? রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে না কেন মানে? আচ্ছা আজকে তোমার এইটা ইউজ করব, ঠিক আছে? প্যালেট থেকে এই যে দেখো গ্লিটারগুলা কি সুন্দর, এটা ইউজ করব। এটা হচ্ছে ইউ ক্যান বি, সরি ইউ ক্যান বি না, এটা ইউনিকর্ন একটা প্যালেট, হ্যাঁ ইউনিকর্ন প্যালেট। এখান থেকে হচ্ছে তোমরা ইউজ করবে, এখানে কিছু গ্লিটারগুলো দেখো, এখানে স্টার স্টার হার্ট শেপের অনেক টাইপের গ্লিটার আছে, একটু চাঙ্কি টাইপের গ্লিটার। সো আমরা আজকে এটা ইউজ করব। দেখা যাক কোন কালারটা দিই। আই গেস এখান থেকে আমি আগে একটু ব্লুইশ টাইপের কিছু দিব, দেওয়ার পরে হচ্ছে কি অন্য কালার দিব। Hello Apu, from which is can primer be used? 15 15-এর আগে মেকআপ করাটাই উচিত না আমার মতে, পার্সোনাল অপিনিয়ন দিলাম, কেউ আবার মাইন্ড করো না। তোমাকে ভূতের মতো লাগছে, থ্যাংক ইউ। ভূত কি জীবনে দেখছেন? হ্যাঁ, ভূত দেখছিলেন? একটা সেলফি সেলফি তুলে আমাকে পাঠান তো ভূতের সাথে। কি কমেন্ট করে, সুন্দর কোনো কমেন্ট তো করে না, ভালো কোনো কিছু না, খালি একটাই কমেন্ট ওনাদের, একই কমন ডায়লগ 1961 সাল থেকে শুনেই আসতেছে। নতুন কিছু বলেন। পুরাতন হয়ে গেছে। ওকে, এখন কি কালার দিব? এখন আমরা কিছু স্টার দিব। মাহি আপু আপনি অনেক প্রিটি, থ্যাংক ইউ আপু, থ্যাংকস আ লট। অনন্যাসে লিঙ্কটা দিয়ে জয়েন হতে, বাট আইডি প্রাইভেট। আপু অনন্যাস তো পেজের নাম, পেজে নক করো, উপরে তো অনন্যাসকে ট্যাগ করা আছে, সো তুমি তো ওখানে মানে ইনবক্স করলেই হয়ে যায়। এখন এখান থেকে তারা সূর্য চাঁদ যা আছে দেখি কোনটা উঠায় নেওয়া যায়, কিছু স্টার দিব।
আপু বেবিটাকে দেখাবো, আগে আমি আমার লাইফটা লাস্টে যাইনি, তারপরে একটু এখানে ভেজাল, মানে আমার জিনিসপত্র অনেক বেশি সামনে, তো বাচ্চা মানুষ নষ্ট করে ফেলবে। স্টারগুলো মনে হয় পরে দিলে ভালো হইতো, যাই হোক ব্যাপার না। স্টে হিয়ার খুলে পরে আসছে একটা স্টার, জায়গা পরে দিব না। অনেক টাইপের গ্লিটার আছে প্যালেটটায়, বুঝছো? যার যেরকম ভালো লাগে অমনি ইউজ করতে পারবা। Done. এখন হচ্ছে তোমার বেজে চলে যাব, তার আগে ল্যাশ পরবো। ল্যাশের জন্য হচ্ছে আজকে, আচ্ছা মাস্কারা কোনটা জন্য, বিউটি গ্লেজারটা দিব। বিউটি গ্লেজার মাস্কারাটা দিচ্ছি, এটা আইলাইনার প্লাস মাস্কারা, ঠিক আছে? এটা দুইটাই কাজ করতে পারবা তোমরা এটা দিয়ে, আইলাইনারও দিতে পারবা মাস্কারাও দিতে পারবা, দুইটাই দেওয়া যায়। ইভেন এটা আমি অনেক ভিডিওতেও দেখাইছি, লাইভেও দেখাইছি তোমাদেরকে। তো যারা একসাথে দুইটা জিনিস কিনতে যাচ্ছ তারা হচ্ছে এটা নিয়ে নিবা। ওকে, দেখো এমন হেয়ার স্টাইল করলে যদি চুল কার্ল হয়ে যাইতে পারে না, বুঝি না আপু। আপু তোমার মিররটা কোন পেজ থেকে নিস? তো অনেক আগের আপু, কই থেকে যে নিছি। আচ্ছা এখন হচ্ছে আমরা ল্যাশ পরবো, ল্যাশ পরে দেন বেজে চলে যাব। তো ল্যাশের জন্য আমি এটা ইউজ করতেছি, এটা হচ্ছে মঞ্জির, এটা তোমরা অনন্যাজেই পাবা। হ্যালো আজিফা নুসু আপু, কি অবস্থা, কেমন আছো? ল্যাশ কোনটা পরবো? এটা পরি আজকে। ভাই রে ভাই, এত বড় কেন? অনেক বড় বড় ল্যাশ। প্রিটি অল সাইডের আইশ্যাডো অনেক ভালো, আমার কাছে ভালো লাগে। কার কাছে কেমন লাগে জানি না, বাট আমার কাছে ভালো লাগে। ইউজ করতে পারলে মোটামুটি। তবে ইউ ক্যান বিতে প্রিটি অল সেট ছাড়াও আরো অনেক অনেক ইয়ে করা আছে। আপু নেলস গুলোকে শুধু একবার না আপু, অনেকবার ইউজ করা যায়। আমি এটা মনে হয় আজকে নিয়ে 4বার ব্যবহার করতেছি, 4বার। ঠিক আছে, জাস্ট আমি দেখাই দিলাম। তো তুমি এমনি করে খুলবা, আবার লাগাই ফেলবা, লেগে গেল, দেখছো? এই যে অনেক ইজি, এই জন্যই তো বললাম এই নেলগুলো নিবা। আর নখে যদি একটু আঠা লেগে থাকে একটু ঘষা দিলেই সরে যায়। আমাকে দেখাও। তোমাকে দেখাবো, আমি লেসটা পরে নেই, লেসটা পরে নেই। তোমাকে কে দেখতে চাইছে? কে দেখতে চাইছে তোমাকে? তোমাকে কেউ দেখতে চায় না, তুমি দুষ্টু করো। আচ্ছা দেখাবো, একটু ওয়েট করো তাহলে, আমি ল্যাশটা পরে নিই। ধাক্কা দিলে কিন্তু মাম্মাম ব্যাক পাবো। সে তো আমার হাত, এই নখ পরে শুধু একটাই প্রবলেম হয় আমার, আমি ল্যাশ পরতে গেলে প্রচুর প্রবলেম হয়। না উচিত না, আমি তোমাকে ছাড়া কেমনে থাকবো, কেমনে থাকবো? একটা বাচ্চা নিয়ে থাকতো না। কি আরেকটা বাচ্চা নিয়ে থাকবো? না, তাহলে তুমি যে আমাকে ছেড়ে চলে যেতে চাচ্ছ কোথায়? লালির কাছে। লালির কাছে যাবা? না, আল্লাহ, লালি তোমাকে দেখো কামড় দেবে। লালি জেন্ডারে। আপু নেলগুলো হচ্ছে অনন্যাজে পাবা, ক্যাপশনে ট্যাগ করা আছে আপু। লালি কান। মাম দেখি একটু চাপু মা, একটু চাপু। লালি কান কেটে লালি কান। লালির কান অনেক সুন্দর, ব্ল্যাক ব্ল্যাক। লালির কান অনেক হোয়াইট হোয়াইট। ব্ল্যাক তো, হোয়াইট না। রিয়েলমি S5 আপু, S5 দিয়েও মাঝের মধ্যে করি, মাঝের মধ্যে 3 দিয়েও করি, প্রো 3। আচ্ছা তুমি আমাকে এখন ধাক্কা দিও না প্লিজ। মা লালির মুখ কি? লালির মুখ
সো নাও আরেকটা ল্যাশ পরবো। আই ম্যাজিক ফুল কাভারেজ ফাউন্ডেশনটা ড্রাই না আপু, এটা ড্রাই স্কিনের জন্য ভালো হবে না। হ্যাঁ, ফুল কাভারেজ যেটা ওটা ড্রাই স্কিনের জন্য ভালো হবে না। ল্যাশ পরো আপু, আর্শকে দেখা এত কিউট মাশাআল্লাহ। ওইখানে এসে অনেক অভিমান দেখাচ্ছে আমাকে, আর মান অভিমান উঠছে ওনার। ও নাকি আমাকে ছেড়ে লালির কাছে চলে যাবে। লালি হচ্ছে একটা কুকুরের নাম, হ্যাঁ, আমাদের নিচেই থাকে বাসার। ওকে আমরা খাবার টাবার দিই, বন্ধুরা থাকে। হ্যাঁ সরি। বন্ধুরা থাকে না মাঠে, হুম হুম হুম। লালি কি বন্ধুরা যা যা এরকম বলে। তাই সবাই পচা। ল্যাশটাও কিন্তু তোমরা অনন্যাজেই পাবা, ঠিক আছে? এটা মানজির ল্যাশ। আমাদের ছাগলের নাম ছিল লালি কালি। আমাদের এলাকায় অনেকগুলো কুকুর আছে, একটার নাম লালি আর একটার নাম কালি। কিন্তু লালি আর কি আমাদের বাসায় না আসে। লালি, তুমি কালিকে চিনো না? কালিও আছে। না লালি আছে খালি। আচ্ছা ঠিক আছে, লালি আছে, লালি আছে শুধু, আর কেউ নাই, ঠিক আছে? খালি না লালি। হ্যাঁ কালি না লালি। তোমার বাবা কোথায় দেখো তো? কাট কাটতেছে দেখো, ওই যে ওই যে কাট কাট কেটে ফেললো। ওই যে ঘুরে, ওই যে তোমার কাঠের টুকরাটা কেটে ফেললো। আপু বারবার আজ করছি ফাউন্ডেশন ড্রাই স্কিন। আপু আই ম্যাজিকের যে ফুল কাভারেজ ফাউন্ডেশনটা, ওটা কিন্তু ড্রাই স্কিনের জন্য ভালো হবে না। ওটা অয়েলি স্কিনের ফাউন্ডেশন, কারণ আমার নিজেরই কম্বিনেশন স্কিন। হ্যাঁ আপু রিয়েলমি S5। দুইটা দিয়েই করি, আরেকটা আছে হচ্ছে এটা, এটা দিয়ে মাঝের মধ্যে করি, নট অলওয়েজ। ওকে, আমি আমার বাম হাতটা আমি আজকে ইউজই করতে পারতেছি না চোখের কাছে, খালি ভয় লাগে ল্যাশ, মানে হাতের মধ্যে নীল পড়া তো। এই তুমি কই? এরমে থাকো। আর দেখো না কি শুরু করছে। তোমার না শরীর খারাপ, তুমি তারপরে এমন করতেছো? যাই হোক, পরে ফেললাম ল্যাশ এক হাত দিয়ে, অনেক কষ্ট করে পড়লাম। 33 মিনিট হয়েছে। আচ্ছা তোমার কি মনে আছে যে আমি তোমার, হ্যাঁ আপু মনে আছে তো, তুমি আমাকে ছবি দিছিলা। কত কমেন্ট করলাম স্কিনের জন্য, ড্রাই স্কিনের জন্য কম্প্যাক্ট পাউডার ভালো হবে। ড্রাই স্কিনের জন্য কম্প্যাক্ট আমি ওইভাবে সাজেস্ট করি না, বাট যদি ইউজ করতে চাও সেক্ষেত্রে যে ক্যাট বিউটিটা ইউজ করতে পারো, ওটা ভালো হবে। ঠিক আছে, তো আমি একটু আমার ইয়েতে যাব, মেসেঞ্জারটা চেক করি। আমার প্রাইমারের জন্য আজকে আমি বিউটি গ্লাসের প্রাইমার ব্যবহার করব। হ্যাঁ, এটা ব্যবহার করব। সাবিয়া আপু আই এম সো সরি যদি কমেন্ট স্কিপ দিয়ে থাকি, অনেক সময় দেখা মানে উপরে উঠে যায় জলদি জলদি করে, অনেক সময় দেখি না, এই জন্য। হ্যাঁ, আপু মোবাইল সম্পর্কে আমার ধারণা খুবই কম, তুমি এটা একটু ইউটিউবে মানে টেক রিভিউয়ার যারা আছে ওদেরটা মানে ওদের ভিডিও দেখে করতে পারো, পারচেস করতে পারো, কারণ আমি কোনটা ভালো হবে বলতে পারতেছি না। ওকে, আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের আজকে ম্যাট ফাউন্ডেশনটা ব্যবহার করব। হ্যাঁ আপু প্রাইমারটা অয়েলি স্কিনের জন্য ভালো হবে। হ্যালো রোজা খান আপু, কি অবস্থা, কেমন আছো? ও বুড়া হয়ে গেছে, ওর মনে হয় ফোনটা লক হয়ে গেছে তোমার, এই কারণে এমন করতেছে। কালকে লাইভে আসি না, আই এম সো সরি আপু, কালকে হচ্ছে গিয়ে আমি অনেক ব্যস্ত ছিলাম।
কালকে 2টা ক্লাস ছিল পর পর, একটা হচ্ছে ব্যাচের আর একটা হচ্ছে 1-to-1। এটা আমার একটু লাগবে এখন। আমার ফোনটা আমার লাগবে। ওকে, আচ্ছা এখন অনেকের কাছে মনে হতে পারে এত ব্রাইট শেড কেন, বাট একদম যদি সামনাসামনি দেখো তাহলে এটা পুরা বলতে পারো আমার স্কিন থেকে একদম এক শেড লাইটার ফাউন্ডেশন। আমি এক শেড লাইট ফাউন্ডেশন পারচেস করছি কারণ মানে জানোই তো ওয়েদারের সাথে অনেক সময় হচ্ছে কি অক্সিডাইজেশনটা ইয়ে করে, দ্যাটস ওয়াই হচ্ছে আমি অলওয়েজই এক শেড লাইটার ফাউন্ডেশনগুলো পারচেস করি। তাছাড়া এখনও ফেসে অনেক কিছুই দেওয়া বাকি, তার মধ্যে ব্রোনজিং, কন্ট্রোরিং, দেন হচ্ছে তোমার ব্লাশ, হাইলাইটিং, কনসিলার, আরও অনেক কিছু বাকি। দ্যাটস ওয়াই আমি অলওয়েজই এক শেড লাইট ফাউন্ডেশনগুলো কিনি। তো এটা নিয়ে যাদের অনেক বেশি সমস্যা তারা হচ্ছে গিয়ে একদম নিজের শেডের কিনতে পারো, পরে চিল্লাচিল্লি করো না যে আপু অক্সিডাইজ করে। কেন আপু আমি কোন স্কুলে পড়ছি এটা জেনে কি হবে? আমার স্কুল লাইফ বহুত আগে শেষ। আপু ফাউন্ডেশনের শেড হচ্ছে সফট বেজ, ওকে সফট বেজ। দেন হচ্ছে কনসিলারটা ব্যবহার করব, কনসিলার হচ্ছে তোমার ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের। পেতনি লাগে গো আপু, আহারে আপু আপনারা অনেক সৌভাগ্যবান যে আপনারা পেতনি ছাড়া কিছু দেখেন না, হ্যালোসিনেশন করেন। মানুষ দেখেন না আপনারা, পেতনি পেতনি বেশি দেখেন। ভিউ এত কম কেন আপনার? কি করবো আপু? ওকে, আই মেকআপটা খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ সো মাচ আপু। এক্স্যাক্ট শেড আমার এইটাই আপু, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের। বিকজ আমার এই ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফাউন্ডেশন এই পর্যন্ত না হইলেও 6টা ব্যবহার করা হয়েছে, এইটাই আমি ইউজ করছি সারা জীবন। এখন আমার স্টকে 4টা আছে, 4টা ফাউন্ডেশন এখনো আছে। তো একই শেড আমি বারবারই নিই কারণ গোল্ডেন বেজ আমার সাথে যায় না, ডার্ক হয়ে যায়। গোল্ডেন বেজটা আমি নিয়েও আমার কাজিনকে দিয়ে দিছি। আচ্ছা অনেকে জিজ্ঞেস করছে আইশ্যাডো প্যালেট কোনটা। আইশ্যাডো প্যালেট আজকে আমি 2টা ব্যবহার করেছি, একটা হচ্ছে তোমার এটা, একটা হচ্ছে এটা। এই 2টা ইউজ করেছি। এইটা হচ্ছে ইউনিকর্নটা নিউ আপডেটেড ভার্সন যেটা ওইটা, আর এটা হচ্ছে কি অ্যাবস্ট্রাকশন, এই 2টা ইউজ করেছি। ওকে, এটা কি ইয়েলো আন্ডার আপু? এটা ইয়েলো আন্ডারটোনের, আমার আন্ডারটোন ইয়েলো। ওকে, এখন হচ্ছে আমার ইয়েটা ব্যবহার করবো আজকে, একটা নতুন লুজ পাউডার ব্যবহার করব। এটা আমি আগেও অনেকবার ইউজ করেছি বাট তোমাদেরকে লাইভে খুব একটা দেখানো হয় নাই। এটা হচ্ছে ক্লিন কালারের। মেয়ে হয়ে আজকে একজন আরেকজন মেয়েকে কেমনে বাজে কমেন্ট করে, ওরা মেয়ে না, ওদের ভিতরে আল্লাহ পুরুষের আত্মা দিয়েছে। এই জন্য ওরা মেয়েরা মেয়েদেরকে বেশি বুলি করে, এটা জানো, বেশি বুলি করতে পারে। তাদের কাছে একটুও খারাপ লাগে না, আবার ঠিকই নিজেরা কেউ কিছু বলুক তখন একদম কষ্টে বুক ফাইটটা যাবে। সেই বৃষ্টি বৃষ্টি তোমার প্র্যাঙ্ক ভিডিওটা জোস হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ এরকম ভিডিও আবার করবো ভাবতেছি, বাট ভয় লাগে বুঝছো, মানে মানুষজন যেমন তাকায়। আমি তো ওই দিন ফিল করছিলাম আমাকে না বের করে দেয় রেস্টুরেন্ট থেকে, কিন্তু কপাল ভালো তোমাদের ভাইয়া, আমি ওই রেস্টুরেন্টে যেতে যেতে আসলে এমন একটা অবস্থা হয়েছে ওনারা চিনে আমাদেরকে। আচ্ছা ওই দিন ওনাদের রিয়াকশনগুলো নেওয়া উচিত ছিল, আমি তো ওনাদের সামনেই যাইনি। ওকে, আমি এই লুজ পাউডারটা দিয়ে কিন্তু আমার ফেসটা সেট করে ফেললাম। হ্যাঁ, আই ম্যাজিকের কম্প্যাক্ট ইউজ করতে পারো তোমরা এখানে যদি আরো কভারেজ চাও, বাট আমার আর কভারেজের দরকার নাই। এই যে আই ম্যাজিকের এটাও তোমরা অনন্যাজেই পাবা, ঠিক আছে। এটাতে আমার শেড হচ্ছে 01। 225 জন দেখতেছে আপু আপনাকে, কারণ 225 জন আপুকে দেখতে চায়। হ্যাঁ, ইটস ট্রু, এরা আমার রিয়েল ভিউয়ার্স, হ্যাঁ যারা দেখতেছে।
আর যারা আসে যায় উকি ঝুঁকি করে, ওরা আমার রিয়েল ভিউয়ার্স না, আমি, বাট আমি ব্লেসড। ওকে, এখন হচ্ছে আমরা কি ইউজ করব, আমরা হচ্ছে কি আজকে টেকনিকের কিছু কি ইউজ করব, হ্যাঁ টেকনিকের ব্রোঞ্জার ইউজ করব আজকে আমরা। হ্যাঁ, টেকনিকের ব্রোঞ্জারের জন্য হচ্ছে, সরি ব্রোঞ্জারের জন্য আমি হচ্ছে টেকনিকেটা ইউজ করতেছি, সরি এই যে দিস ওয়ান, এটা ইউজ করব। ফাউন্ডেশন ব্রাশের নেম হচ্ছে রিয়েল টেকনিকের স্কাল্পটিং ব্রাশ। ওকে, থ্যাংক ইউ সাবিহা সাবি আপু। আপু টিনেজার স্কিন কেয়ার ভিডিও দিব ইনশাল্লাহ। তোমাকে কেন আমার এত ভালো লাগে, তাহমিনা সুলতানা তানিম আপু, থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ভালোবাসা আপু। তাসিন তাইফ, আজকে আমার একটা কমেন্টও পড়লা না। এই যে পড়লাম, এখন সবার কমেন্টই পড়বা, তখন তো আই লুক করছিলাম, আই লুক করার সময় সবার কমেন্ট নেওয়া যায় না অ্যাকচুয়ালি। ফ্রম নোয়াখালী, ওয়াও, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আপু। যারা যারা চিকন হওয়ার টিপস চাইতেছিলা, এই যে আমার মতো করে স্কাল্পটিং কন্ট্রোল করবা, চিকন হয়ে যাবে। তোমার সবাই লুক জোস হয়, থ্যাংক ইউ আপু। আপু ফাউন্ডেশন দেওয়ার পরে নাকে ফাউন্ডেশন ইউজ করি, আপু ফাউন্ডেশন দেওয়ার পর নাকে কালো হয়ে যায়, নাক কালো হয়ে যায়, তোমার নাক হচ্ছে গিয়ে প্রিপেয়ার থাকে না, নাকের স্কিনটা হয়তো স্মুথ না। হ্যাঁ, আর হয়তো ব্ল্যাক হেডস হোয়াইট হেডস আছে, এই কারণে হাত দিয়ে দেখো নাকটা যদি খসখসে হয় সেক্ষেত্রে। একজন কি লিখছে, দাঁড়াও একটু পড়ে নেই। Do you think I really care? হ্যাঁ, do you really think that I'm care? হ্যাঁ, I care. তোমাকে কে বলছে তোমার কমেন্ট আমি কেয়ার করব? তোমার ভন্ডামিটা একটু ছেড়ে দাও। হ্যাঁ, লাইভের মধ্যে এসে যার যা মন চায় সে তা করবে, তোমার এত কি বাবা? লাইভ ভালো না লাগলে লিভ নাও, তোমাকে তো কেউ দেখতে বলে নাই। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউ। নিজে কি করবা ওইটা নিয়ে আগে চিন্তা করো। মানুষ কেমনে কি করতেছে, কি হইতেছে মানুষের লাইফে, এত কেন তোমাদের জানার আগ্রহ, এত কিসের জন্য? হ্যাঁ, কোথায় সমস্যা? ফালতু কমেন্ট করো। আপু আমার নাম বলো। হিয়া রহমান আপু, এই যে আপু বললাম। আমার তো অবস্থা খারাপ হবে এখন, আচ্ছা সমস্যা নেই, এটা তো আছে, এটাতে ক্লিন করে নিব। এই যে দেখো ব্লাশ লেগেছিল, ক্লিন করে ফেললাম, এখন হচ্ছে পুরো ফেসে পাউডারটা ডাস্ট অফ করে দেব। এরা কিছু ভিউয়ার্স আছে আমার, এরা আমি আগে গেলেও নাই পিছে গেলেও নাই, কখন কি করলাম কখন কি হইলো, কেমনে চললাম কেমনে ফিরলাম এইসব নিয়ে সবসময় কমেন্ট করে। এদেরকে আমি চিনিও না ভালো মতন, একদমই ভালো মতো চিনি না, কারণ এদেরকে আমি লাইভে সচরাচর দেখি না, খুবই কম কম দেখি। ইভেন কিছু আপুকে তো নতুনও দেখি, সো মনে হয় ফেক অ্যাকাউন্ট খুলে আমার পিছনে লাগছে না, এটা আমি বুঝতে পারি। তো এত ইয়ে করার কিছু নাই, আপনাদেরকে আমি ভালো মতোই চিনি যে আপনারা কারা এবং কার লোক, কার পোষা প্রাণী, এটা আমি খুব ভালো মতো জানি। ওকে ফাইন, আমি
আমি এখন নোজ কন্ট্রোল করতে ভুলে যাই কেন অলওয়েজ, আমার মনেই থাকে না, এটা আমার খুবই বদ অভ্যাস। আচ্ছা কন্ট্রোলটা করে ফেলি। কতক্ষণ হয়েছে লাইভের? আপু ব্রাশ যেটা দিয়ে ক্লিন করলাম, এটা ব্রাশ ক্লিন ব্রাশ, আমি পরে নেই ব্রাশ কি এটা, আচ্ছা যাই হোক, এটা একটা ব্রাশ ক্লিনার, হ্যাঁ ব্রাশ ক্লিন করে, তো এটা ইউজ করতে পারো, এটা অনন্যাজেই পাবা। অনেক লেট হয়ে গেল নাফিসা, কোনো প্রবলেম নাই, 46 মিনিট হয়েছে। আচ্ছা আপু থ্যাংক ইউ সো মাচ জানানোর জন্য। ইগনোর দেম আপু, হ্যাঁ অ্যাকচুয়ালি আমার তো ওদের লাইফ নিয়ে এত ইন্টারেস্ট নাই। ইভেন আমাকে যারা রেগুলার দেখে তাদেরও আমাকে নিয়ে সমস্যা না, ওদের আমাকে নিয়ে অনেক সমস্যা। সব কিছুতেই সমস্যা আমার, এটা আমি অনেক আগে থেকেই দেখে আসতেছি। আমি আমার মতো করে চলবো, আমার লাইফ, আপনাদের লাইফ না। সো নিজেরটা নিয়ে চিন্তা করেন, এটা আরো বেটার হবে। আজ তোমাকে দেখতে চাই খালি সবাই, আমি মেকআপ করা বাদ দিয়ে তোমাকে দেখাবো বলো তো? না বলছে, আমার ছেলে বলছে না। কন্ট্রোর হ্যাকটা তুমি আমাকে একটা কাজ করবে, আমি যখন লাইফ থেকে চলে যাব, আমার রিয়েল ফেস যেটা ছিল মেকআপের আগে ওইটা দেখবা ফোলা ছিল, আর এই কন্ট্রোরের পরে আমার ফেসটা দেখো ভি শেপে আসছে, কিছুটা চিকন হয়েছে, রাইট? আমার গালগুলা সেই জন্যই করে, মানে একটু স্কাল্পটিং করে একটু শুকনা দেখানোর জন্য। তো দিস ইজ দ্য হ্যাক, ওকে? এখন ব্লাশ দিব, ব্লাশের জন্য আমার ফেভারিট, আমি জানি না, দুই একজন আপু বলে এই প্যালেটের ব্লাশ নাকি অত বেশি পিগমেন্টেড না, বাট আমার কাছে মনে হয় এটার প্যালেটের যে ব্লাশগুলো এটা ভালোই পিগমেন্টেড, আমি জানি না কেন তোমাদের মনে হয়, বাট আমার কাছে ভালো লাগে, কারণ এই প্যালেটের যে প্রাইস, এই প্রাইসে আর কি চাও? এখানে তোমার সবই আছে, এই প্রাইসে যে এতগুলা জিনিস তারা দিচ্ছে এটাই তো অনেক। আপু আমি কন্ট্রোল করতে পারি না, পারবা আপু আস্তে আস্তে, অত কঠিন কিছু না। ভিএনসি আপু, তুমি কি ভিএনসি না আপু? আমি আমার কলেজ হচ্ছে হোলি ক্রস, আর স্কুল হচ্ছে গিয়ে মতিঝিল মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ। প্যালেটটা আমার জোস লাগে, কারণ এত রিজনেবল প্রাইসে তোমরা যদি চাও যে একদম তোমাকে হাই এন্ডের ফিনিশিং দিবে, তাহলে তো হবে না, ওইটা তোমার মানতে হবে। এটার প্রাইস কত হবে? অনেক রিজনেবল, আমি আমার যতটুকু মনে পড়ে। সো এরকমই হচ্ছে তোমার, বুঝতেই পারতেছো, তার মধ্যে এতগুলা প্রোডাক্ট পাচ্ছ। খুঁজতেছিলাম হাইলাইটার দিব, একদম পিঙ্ক পিঙ্ক হয়ে গেছো, হ্যাঁ একদম পিঙ্ক পিঙ্ক হয়ে গেছি। এই লোয়ার ল্যাশে কিন্তু আমি এখনো কিছু দেই নাই, এটা বাকি আছে, ওটা দিলে হচ্ছে লুকটা কমপ্লিট লাগবে। এখনো কেমন লাগতেছে? না আপু গ্লু ইউজ করি নাই, গ্লিটার এমনিই বসে, এটা প্রেসড গ্লিটার তো, গ্লু লাগে না। ইয়াররিংটা আমি পিকচার দিলে বলে দিব, হ্যাঁ আমার ছবি দিলে ছবির উপরে লিখে দিব, লেন্সের ডিটেলস, ড্রেসের ডিটেলস সব। এখন ইনার কর্নারে একটুখানি হাইলাইট করব, কি দিয়ে যে করব বুঝতেছি না, ব্রাশ খুঁজে পাই না, এত ব্রাশেস, কিন্তু তারপরও কোনটা দিয়ে করব এটাই, এটা দিয়ে করি। হাইলাইটার আপু সব এই প্যালেট থেকে ইউজ করতেছি।
হাইলাইটারটা কিন্তু অনেক গ্লোই, হ্যাঁ অনেক গ্লোই, বাট কার কার খারাপ লাগে আমি জানি না। যাদের চেহারা অনেক বেশি পোর্স তাদের চেহারায় হাইলাইটার অত বেশি সুন্দর লাগে না। সো দ্যাট চেষ্টা করবা যেখানে পোর্স কম ওই জায়গাটাতে হাইলাইট করার। দেখছো ব্লাশ কমে গেছে যে। লিপস্টিক কি কালার দিব বলো তো? তুই আমার বাসায় আসিস বোচা না কেড়ে টেনে খাড়া করে দিব না। বহুত হয়েছে, তুমি তোমার মেয়ের নাক খাড়া করতে থাকো টেনে টেনে, আমার নাক খাড়াই আছে। আচ্ছা অ্যাংরি রিঅ্যাক্ট দিতে হবে না, যে কমেন্ট করছে ওইটা আমার বোন, ঠিক আছে? সো ওইটাতে অ্যাংরি রিঅ্যাক্ট দিতে হবে না, দুষ্টামি করছে। ওকে, আমার অনেকগুলা দেওয়া নাম আছে আমার ভাই বোনেদের, তো এগুলা বলে ওনারা ডেকে আমাকে শান্তি পায়। হেয়ার স্টাইলটা কিভাবে করছো? হেয়ার স্টাইল আমার ইউটিউব চ্যানেলে কেন যাও না? কেন কেন কেন? ইউটিউব চ্যানেলে যাও, আমার এগুলা ভিডিও তোমরা পাবা। অনেক সুন্দর সুন্দর হেয়ার স্টাইল দেখাইছি, শুধু একটা না, ছয়টা হেয়ার স্টাইল দেখাইছি। তো যাও দেখে আসো। আচ্ছা গো ফর নুড লিপি। হ্যাঁ আমি নুড কালারটাই ব্যবহার করতে চাচ্ছি, কিন্তু কোনটা? একটু একটু ইউজ করবো, গ্লাস গ্লাস দিব। অলওয়েজ তোমার মেকআপ সুন্দর হয়। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ইয়াল্লাহ পড়িস না, আমার একদম জিনিসপত্র সব এদিকে এলোমেলো হয়ে গেছে। আপু ইয়াররিং কোথেকে কিনছি বলে দিব, বলে দিব লাইভের শেষে। ছবি আপলোড করব যখন বা ভিডিও আপলোড করব যখন, তখন বলে দিব। হ্যাঁ, নট নাও। চোখের নিচে হচ্ছে আজকে কালো ইউজ করব ফার্স্টে। অলওয়েজ তোমার মেকআপ সুন্দর হয়। থ্যাংক ইউ। এই তোমার পোলাপান কিন্তু একটারও নাক খাড়া হয় নাই। আমারে বোচা ডাকো দেখে, আমারে বুচি ডাকে, একটারও নাক খাড়া হয় নাই। সবগুলা বোচা হইছে, বোচা বোচা বাচ্চা হইছে সব। ওকে আপু পিঙ্ক দাও, পিঙ্ক। আচ্ছা মিলানের প্রিশিয়াসটা দিই আজকে। চোখগুলো বড় বড় বানাই ফেললাম না একদম। ডার্ক কনসিলার ব্যবহার করলে আমার ডার্ক সার্কেল বোঝা। আপু কনসিলার ব্যবহার করলেও তোমার ডার্ক সার্কেল বোঝা যায়। কালার কারেক্টিং করো, কালার কারেক্টিং করলে আর বোঝা যাবে না। ও মা, চোখের মধ্যে লাগছে। আচ্ছা আমি তোমাদেরকে কি যেন দেখালাম, এই যে এটা দেখাইছিলাম, এটা লাইনার প্লাস হচ্ছে মাস্কারা। আপু প্লিজ বলেন প্যালেট। আপু এই যে এটা ইউজ করছি, এটা নিয়ে নিতে পারো। এটা কিন্তু খুবই ভালো। হ্যাঁ যারা বিগিনার আছো, কবে আসবি বাসায়? আমি তো 12 তারিখে যাইতে চাইছি, দেখি 12 তারিখে সন্ধ্যা হয়ে যাবে যাইতে যাইতে। তুমি আসবা কবে? হ্যাঁ তুমি যাবা তো। আচ্ছা দাঁড়া আমি লিপস্টিকটা বের করে নিই, আজকে মিলানি দিব। আচ্ছা নাকি রেবেল রোজ দিব? রেবেল রোজ দিব ওয়েট এন্ড ওয়াইল্ডের। হ্যাঁ এটাই দিই, সুন্দর লাগবে এটা। আয়না কই? আপু আমার স্কিন প্রচুর অয়েলি, কি করব? আপু ময়শ্চারাইজার ব্যবহার করো, টোনার ব্যবহার করো রেগুলার। টোনার ব্যবহার না করলে, ময়শ্চারাইজার ব্যবহার না করলে অয়েলিনেস কমবে না। আর যে ময়শ্চারাইজার ব্যবহার করবো ওইটা যাতে অয়েল ফ্রি হয়, মানে ম্যাট এফেক্ট দেয়।
আশার নাকের পাশে কার? ঠিক আছে না লিপস্টিকের কালারটা? মেকআপ কিন্তু শেষ, 55 মিনিট লাগছে মাত্র 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 এত কম সময় লাগছে। তোমার বেবিটা, আমার বেবির নাম হচ্ছে আর্শ। একটু ইনার কর্নারে আইলাইনার দিয়ে নিলাম। আপু তোমার হোয়াইট কাজলটার নাম কি? আচ্ছা, আমার হোয়াইট কাজলটার নাম হচ্ছে মালিয়াও। আর এটা ছাড়াও তোমরা অনন্যাজে অনেকগুলো হোয়াইট কাজল পাবা। এমএনএরটা পাবা, দেন হচ্ছে তোমার ইয়েটা পাবা, এটা তো পাবাই। এটা ছাড়াও কিছু সাজেশন দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এখন খুঁজে পাবো না। আচ্ছা, খুঁজে পাইতেছি না। এটা নিতে পারো বা এমএন এর কাজলগুলো নিতে পারো। হ্যাঁ, এমএন এর হোয়াইটটা বা নুডটা যেটা মন চায়। এগুলো হচ্ছে গিয়ে হোয়াইট কাজল, এগুলো হচ্ছে অনন্যাজেই পাবা। ওকে ফাইন, এই হচ্ছে আমার ফাইনাল লুক। আর ইয়েস, আর একটু ব্লাশ লাগবে। দেখছো, খুব তো বললাম পিঙ্কি হয়ে গেছে বেশি, এখন আবার ব্লাশ লাগবে। একটু ব্লাশ না দিলে দেখাই যাইতেছে না। লিপস্টিকের কালার হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের রেবেল রোজ, আমার খুব পছন্দের কালার। অনেক দেরি করে ফেলছি। হ্যাঁ, আমি এখন চলে যাব, তুমি এখন আসছো। ওকে, আমি হচ্ছে এখন দেখাই দিচ্ছি কি কি ব্যবহার করছি। তার আগে আমি আমার ফাইনাল লুকটা একটু দেখাবো রং ঢং করে, যাদের আমাকে দেখে জলে চলে যাও, কারণ এখন আমি ঢং করবো। ঠিক আছে, দেখো হ্যাঁ ইয়ে লেগে আছে। ব্রোঞ্জার লেগে আছে, কেউ আবার ভাইবো না আমার চুল পেকে গেছে। ওকে, বেসটা যা হইছে আজকে, ওয়াও, আমার নিজেরই ভালো লাগতেছে। ওয়েট, আমি এখন সব দেখাই দিব কি কি ব্যবহার করছি। যারা মাত্র জয়েন করছো তাদের কোনো টেনশন নাই, প্যারা নাই। তার আগে আমি একটু সেটিং স্প্রে দিয়ে নেই, একটু সাথে থাকো। ক্লিন কালারের এই সেটিং স্প্রেটা দিচ্ছি, এটারও মুখ হারায় গেছে। আমার সব সেটিং স্প্রে মুখ হারায় যেতেছে, কারণ কি? ওকে, উফ, ক্লিন কালারের সেটিং স্প্রে ব্যবহার করলাম। শুকা শুকা। আর এই হেয়ার স্টাইলটা কিন্তু আমার চ্যানেলে পাবা, ঠিক আছে? চ্যানেলের মধ্যে আছে, দেখে নিতে পারো। এই প্যালেটটা ব্যবহার করছি, এটা হচ্ছে ব্লাশ আর হাইলাইটারের জন্য আজকে ইউজ করছি। স্ক্রিনশট নিতে পারো, স্ক্রিনশট নিয়ে অনন্যাজ ইনবক্স করবা। দেন হচ্ছে ইউজ করেছি তোমার অ্যাবস্ট্রাকশন আইশ্যাডো প্যালেট ইউ ক্যান বি। তারপর ব্যবহার করেছি হচ্ছে তোমার এই ইউনিকর্ন প্যালেটটা। ওকে, তারপর হচ্ছে ইউজ করেছি ব্রঞ্জারের জন্য এটা মাস্ক নিবা, যারা জিজ্ঞেস করো অলওয়েজ কন্ট্রোলিং ব্রঞ্জিং নিয়ে, এটা নিয়ে নিবা। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে একদম বিগিনারদের জন্য খুবই ভালো। দেন আমি যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে এটা লাইনার অ্যান্ড মাস্কারা বোথ। মানে আন্ডার আইটা কম প্রোডাক্ট ইউজ করলে কেমন কুচকে থাকে, কি করব, কম প্রোডাক্ট ইউজ করলে, কম তো ইউজ করলে কুচকে থাকার কথা না। আচ্ছা, এটা ইউজ করেছে হচ্ছে প্রাইমারের জন্য। দিস ওয়ান ইজ বিউটি গ্লাসডের প্রাইমার। আর এরপর হচ্ছে আমি মানে কাজল যেগুলো ইউজ করছি, এটা হচ্ছে মালেয়াও কাজলটা, এটা হচ্ছে এমএন এর কাজলটা, যেটা ভালো লাগবে নিয়ে নিবা। বার্থডে ল্যাশ গ্লু ব্যবহার করেছি ল্যাশ করার জন্য। এটা হচ্ছে অনেক জোস একটা ল্যাশ গ্লু, ইটস আ মাস্ট হ্যাভ প্রোডাক্ট। যারা হচ্ছে ভালো একটা ল্যাশ গ্লু মানে ল্যাশ গ্লু কিনতে চাও, তারা এটা নিয়ে নিতে পারো। ফাউন্ডেশনের জন্য আমি আজকে ইউজ করেছি হচ্ছে আমার ফেভারিট ফাউন্ডেশন। দিস ওয়ান ইজ ফ্রম ওয়েট অ্যান্ড ওয়াইল্ড ফটো ফোকাস ফাউন্ডেশন ইন দ্য শেড সফট বেজ, সফট বেজ। আর ইউজ করেছি হচ্ছে তোমার কনসিলারের জন্য ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের আইভরি কনসিলারটা। আর এছাড়া আমি ব্যবহার করেছি, আর কি ব্যবহার করছি, ওকে, এটা ইউজ করেছি। এটা হচ্ছে ক্রিম কালারের ব্যানানা পাউডার। যাদের বাজেট একেবারেই কম তারা এই পাউডারটা নিয়ে নিতে পারো। এই তো, এগুলাই আজকে ইউজ করেছি। অ্যান্ড ইয়া, আমি এখন চলে যাবো লাইফ থেকে। হ্যাঁ, আসো আসো, তোমাকে দেখতে চাইছে সবাই। আর এই নেলগুলা, এগুলা এগুলা কিনে নিতে পারো।
হাই দে, হাই দাও, সালাম দিতে হয়। এই যে এই যে এই যে পাপা তাকাও, হাই দাও। লজ্জা পায় বুঝছো, ও পুরা লাজুক ছেলে। লজ্জা পাচ্ছ? তাহলে হাই দাও সুন্দর করে, ওইদিকে তাকায়, হাসি দাও একটা। আল্লাহ। ওকে ফাইন, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবারও দেখা হবে তোমাদের সাথে ইনশাআল্লাহ খুব সুন। আল্লাহ হাফিজ সবাইকে। আর সবাই হচ্ছে গিয়ে ইনবক্স ইয়েটা চেক করবা, আমার বিড়ালের বাচ্চাটা। আচ্ছা, নেইল হচ্ছে আপু ইয়ে থেকে নিছি, ক্যাপশনে পেজটা আছে অনন্যাস থেকে। এগুলো হচ্ছে নেইলগুলা, এটা তোমার 250 টাকা করে মেবি। তো এগুলা দিস আর দ্য নেইলস। আরও অনেক শেড আছে, অনেক কালার আছে। আমি এটা নিছি, আর এটা মফ টাইপের একটা কালার। তো থাকো সবাই, চলে যাচ্ছি। আল্লাহ হাফিজ, বাই বাই, লাভ ইউ অল।